চাটা খা। আরে তো বন্ধুরা এখন আমি যে খাবো আমার সকালবেলাকার ডিনার, তো সেটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে আলু পোস্ত এবং হচ্ছে ভাত। তো এটা হচ্ছে রাতের বেলায় বানিয়েছিল আমাদের, তো সেটাই বেঁচে গেছে যেহেতু, সেই জন্য এটা আমি মানে সকালবেলা খাবো। তো চলো ছাদে যাই, কারণ নিচে অনেক ঠান্ডা আছে এই জন্য। বন্ধুরা এখন দেখছি যে সকালবেলায় যে গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাসে আমার রান্না করতে হবে, তো কি এখন যাবো যে গ্যাস ভরতে হবে। তো চলো দেখি, যে বড় গ্যাসটা মানে শেষ হয়ে গেছে, তো ছোট গ্যাসের মধ্যে রান্না চাপিয়েছিল, তো সেটাও দেখছি এখন শেষ হয়ে গেছে। তো দেখুন সব এখন নেমে গেছে, তো চলো এখন গ্যাসটা ভরে আনতে হবে। তো এখন গ্যাসটাকে বাঁধতে হবে, তো এইটা হচ্ছে কিনেছিলাম, তো চলো বেঁধে নিই গ্যাসটাকে। হাসপাতালে মরে যাবি কেন? এখানে ঘরে চাকরি ভরে দিবি কোথায়? হাসপাতালে গুড লাইটের গলির এদিকে দেখবি, ডান দিকে মোবাইলের দোকানগুলো আছে, পিয়াসের দোকানটা আছে, পিয়াসের দোকান থেকে একটু এগিয়ে যাবি, বাঁ দিকে দেখবি মোবাইলের দোকানগুলো, ঘড়ির দোকানগুলো আছে, ওখানে ঘর। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি গ্যাসের দোকানের মধ্যে, তো এখানে এসে গ্যাসটা ভরে নিই। তো এখন সোনিয়া ফোন করছিলাম গিয়ে, তো বললো মানে খাবার আনতে হবে, তো তার জন্য এখন আমাকে খাবার আনতে যেতে হবে। তো এখান থেকে গ্যাসটা ভরে নিই, তো যাবো খাবার আনতে। তো চলো দেখতে যাবো তোমার ভিডিওটা। বন্ধুরা গ্যাস ফ্যাস সব ভরা হয়ে গেল আমার, তো এখন মানে সোনিয়ার জন্য এখন যেতে হবে খাবার আনতে। তো চলো দেখি, দোকান খোলা আছে ঠিক বন্ধ আছে, তো চলো যাই দেখি। তো দুটো পেয়ারা হচ্ছে নিয়ে এলাম সোনিয়ার জন্য। তো বন্ধুরা পুরি হচ্ছে নেওয়া হয়ে গেল, চলো এবার বাড়িটা হচ্ছে যাওয়া যাক, তো দেরি হয়ে গেছে। তো বন্ধুরা চলে এসেছি এখন আমি বাড়িতে, তো বাড়িতে গ্যাসটা দিয়ে দিই। তো এখন যেতে আমাকে মুড়ি কিনতে যেতে হবে এখন, কারণ মুড়িও শেষ হয়ে গেছে এই জন্য। এখানে সব বসে আছে চুপচাপ ফোন নিয়ে। এই ধর, এখানে কি এনে দিছি আমি, কি এখানে খাবো নাকি? হ্যাঁ নিচে তো যাওয়ার নাম নাই তোমার। কি করবো নিচে গিয়ে? মুড়ি আছে? না মুড়ি আনতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা খাবারটা ওকে দিয়ে দিলাম, তো এখন আমাকে মুড়ি আনতে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে, একটা বাজতে লেগেছে এখনো, মানে স্নান টান কিছু করা হয়নি, তো এখন মুড়ি আনতে যেতে হবে। রাষ্ট্রপতি হে ভোলে ডম ডম ডমড় বাজায়। তো দেখেন ভিতরে মানে মুড়ির ড্রামের ভিতরে দেখো কত কিছু ভরে রেখেছে, একদম এত সব কোটো ভরে রেখেছে। মুড়ি তো মানে শেষই হয়ে গেছে পুরো। তো এই বস্তার মধ্যে এখন আমাকে মুড়ি আনতে যেতে হবে। রান্না করতে গেলে একটা পাখি নিয়ে যেতে হবে। তো তুমি যাও, আমি পার্কে নিয়ে যেতে দেরি লাগছে, মানে টয়লেট পেয়েছে, ঠিক আছে, স্নান টান কিছু করা হয়নি। প্যাকেটটা দাও, প্যাকেট খুঁজবো আমি। ওই ঘরে যাও খুঁজো আলমারিতে। ওর জন্য মানে এখন আলাদা করে মুড়ি কিনতে হবে, সেটা প্যাকেটও খুঁজে দিচ্ছে না একদম, কেউ বলবো। তো আমি হচ্ছে আমি এই বস্তাটা এবং এই বস্তাটা হচ্ছে নিয়ে এলাম, কারণ এখানে 1.5 কেজি নেবো এবং এখানে হচ্ছে 500 গ্রাম মুড়ি নিতে হবে, ওটা আলাদা ও খাবে সেই জন্য, কারণ ও যে মুড়িটা হচ্ছে বলছে সেই মুড়িটা হচ্ছে আমাদের খেতে ভালো লাগে না এই জন্য। তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক মুড়ি আনার জন্য কান্দি বাস স্ট্যান্ডে। তো দেখি মুড়ির দাম কেমন হচ্ছে এখন, মানে 50 টাকা আছে নাকি তার বেড়েছে, দেখি চলে যায়। তো এখন আমরা চলে এসেছি জল ট্যাঙ্কির মোড়ের মধ্যে, তো এখান থেকে হচ্ছে আমাদেরকে যেতে হবে ডান দিকে। এটা হচ্ছে আমাদের জল ট্যাঙ্কি মোড়ের দশকর্মা দোকান। সরকারি স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্কুল কৃষ্ণনাথ স্কুল নামে যেটা পরিচিত, কৃষ্ণনাথ কলেজ স্কুল। হচ্ছে খুবই বড় করে পুজো করা হয় সবসময়। তো এটা হচ্ছে দেখুন কান্দি বাস স্ট্যান্ডে মানে ফুলের বাজার, ফলের বাজার সবই হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলে এসছে এখন এই মুড়ির দোকানের মধ্যে, তো এটা হচ্ছে এখান থেকে আমি মুড়ি নিয়ে যাই প্রত্যেক মাসের মধ্যে। তো বন্ধুরা মুড়ি টুড়ি সব কেনা হয়ে গেল আমার, তো এখন চলে যাচ্ছি বাড়ি। আর এটা হচ্ছে সিআরপি ক্যাম্পের রাস্তা, কারণ মেন রাস্তা দিয়ে গেলে অনেক মানে ট্রাফিক আছে, সেই জন্য হচ্ছে ভিডিও করতে পারছিলাম না। তো এখান থেকে হচ্ছে চলে যাচ্ছি শর্টকাট হয় এই জন্য, এই রাস্তাটা মানে পুরো ফাঁকা আছে, তো ভালোভাবে তাড়াতাড়ি করে পৌঁছে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমরা এই জায়গাটা মানে এসেছিলাম একদিন ভিডিও করতে, তোমরা অবশ্যই দেখেছো হন্টেড প্লেস, যেটা ভিডিওটা বানিয়েছিলাম, তো দেখে নিও তোমরা, যারা দেখোনি তারা। তো দেখতে পাচ্ছেন বাইরেরটা কী অবস্থা, খারাপ একদম। তো দেখেন
তো বন্ধুরা মুড়ি দিলে সব হচ্ছে কেনা হয়ে গেল। তো এবার টাইম হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে ছাদ জান দিয়ে এখন আমাকে স্নান করতে যেতে হবে। তো প্রথমে জামা প্যান্ট নিয়ে নিই, রেখে দিয়ে ছাদটা জান দিয়ে স্নানটা করতে ঢুকতে হবে। আজকে মানে একদম টাইম হচ্ছে না আমার। দেখি প্যান্ট জামা আছে নাকি এখানে। তো আজকে আমি এটা পরবো আর এটা পরবো। बर्तन इसलिए तुझसे मैं प्यार करूं कि तू एक बादल आवारा जन्म जन्म से हो साथ तेरे। तो ना तो देखो বন্ধুরা ছাদে একটা বিড়াল চলে এসেছে, বিড়ালের বাচ্চা। তো বন্ধুরা ছাদে এসে দেখছি মানে ছাদ পাত কিছু মানে পরিষ্কার করা হয়নি আজকে, এবং গাছগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে, গাছে জল দিতে হবে এখন। তো আমি একটা জিনিস দেখলাম ছাদে এসে, যেটা মানে এখন প্রায় দেখা যায় না, খুবই কম দেখা যায়। তো কী চলো তোমাদেরকে সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করি। মানে এখনকার দিনে মানে এটা প্রায় কম দেখা যায় খুবই, আর দেখা গেল খুবই মানে মানে কেউ এখন করেই না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, তো এখান থেকে তোমরা দেখো। তো দেখুন যে বাচ্চাগুলো মানে খেলনা পাতল খেলছে, বুঝতে পারলেন তো। মানে এখনকার দিনে বাচ্চাগুলো খেলনা পাতল খেলছে, মানে এগুলো প্রায় দেখা যায়ই না। তো দেখলাম বেশ ভালো লাগলো যে খেলছে, দেখে মজা লাগছে খেলতে। তো দেখুন বন্ধুরা, ছোটোবেলায় মানে আমরাও এই সময় মানে খেলতাম, কারণ এই সময় আমাদের এখানে মানে পৌষ মেলা হয় পৌষ মাসে। তো বছরের শুরুতে হচ্ছে মানে মেলাটা হয়, মানে ডিসেম্বরে 15 তারিখ থেকে হয়। তো তখন হচ্ছে আমরা যেতাম, ওখানে অনেক কিছু কিনতাম, তো ওগুলো দিয়ে হচ্ছে সব খেলাধুলা করতাম। এখন মানে এখনকার দিনে তো বাচ্চারা কিছু কিন্তু খেলেই না এইসব। তো দেখলাম, তো ভালো লাগলো দেখতে। কারণ এইদিকে দেখুন যে এই বাচ্চাগুলো দেখুন শুধু বসে তো ফোন দেখছে। তো বেশি কথা বলে লাভ না, এখন মানে সব গাছগুলো মানে মাটিগুলো শুকে গেছে, এখন আর রোদ দিচ্ছে বেশি এই জন্য। তো সেই জন্য হচ্ছে গাছগুলোতে দেখুন যে রান্না করছে এখন। তো মানে এখন দিতে হবে, এখন মাটি জল দিতে হবে গাছের মধ্যে এখন। তো চলো যাই। তো বন্ধুরা এখন মানে 1টা বাজতে লেগেছে, আমার হাতেও টাইম নেই। তো সেই জন্য আজকে ভাবছি ছাদটা ঝাড় দেবো না, গাছের সাথে জলটা দিয়ে দিই, ছাদটা আমি কালকে পরিষ্কার করে দেবো। তো দেখি যে কলের মধ্যে জল এসছে কি আসেনি, কারণ 12:30 বেজে গেলে কলে জল চলে আসে। তো জল কি এসেছে দেখতে হবে এখন। জল দেয়নি এখনো, 12:30 বেজে তো গেছে, 12:30 বেজে পার। তো বন্ধুরা মানে জল ভরা হয়ে গেলো, তো চলো যাই, এটা মানে গাছের মধ্যে দিয়ে দিই জলটা। তো এই জলটা মানে এখন সব গাছের মধ্যে দিতে হবে। আর একটা মানে কথা, মানে খুব ভয় লাগছে, এখন কি করবো বুঝতে পারছি না আমি। তো চলো তোমাদেরকে হচ্ছে বলি প্রথমে কেন ভয় লাগছে। কারণ তোমাদের মানে গ্যাস শেষ হয়ে গেছে, তোমরা দেখলে তো এখন মানে একটা গ্যাসের মধ্যে বাবা রান্না করছে, এবং জল গরম করি মানে গ্যাসের মধ্যে জল গরম করি, তখন তো রান্না নামাবে না, তাই না। তো এখন মানে ট্যাঙ্কির জল খুবই ঠান্ডা আছে, তো কী করে স্নান করবো এখন, জল ঠান্ডা জলে, সেটাই ভাবছি এখন। আর কাঠও শেষ হয়ে গেছে, যে কাঠের মধ্যে যে গরম জল করবো সেটা করতে হবে না এখন। তো দেখি কী করে স্নান করবো এখন, সেটাই ভাবছি। বন্ধুরা স্নান করে হচ্ছে ফাইনালি হচ্ছে উঠে গেলাম, এবং এত ঠান্ডা লাগছিল কি বলবো। ঠান্ডা জলে স্নান আমি প্রথম করলাম ঠান্ডাতে, কারণ এই কদিন হচ্ছে আমি প্রায় গরম জলে স্নান করেছি। আর ঠান্ডা জলটা মানে হাত দিয়েছিলাম আমি, এত কনকনা ঠান্ডা, তো ভালো করে স্নানটা করতে পারলাম না। মানে জল ঢালছিলাম তখন শরীরটা মানে সহ্য করতে পারছিলাম না, বুকটা প্রচণ্ড মানে ব্যথা ব্যথা লাগছিলো। তো সেই জন্য অল্প করে জল ঢেলে স্নানটা করে বেড়ালাম। তো কালকে বইমেলা গেছিলাম, তো একটা জিনিস কিনেছিলাম, সেখান থেকে তোমাদেরকে ওই জিনিসটা আমি দেখাবো। এখন মানে পুজো দিতে হবে, এবং টাইম দেখুন এখন বেজে গেছে 2:10 বেজে গেছে, এবং 3:30টার সময় পড়া যেতে তাড়াতাড়ি করে হচ্ছে আমাকে যেতে হবে, এবং তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, দিয়ে তোমাদেরকে হচ্ছে জিনিসটা দেখাবো চলো। এবং গোলাপটা এখানে দেখি যে পুরো শুকিয়ে গেছে, এবং গোলাপটা এখন ফেলে দিতে হবে। তো কালকে মনে হয় দিদি আবার গোলাপ নিয়ে আনবে, কারণ কালকে মঙ্গলবার আছে, যাবে পুজো দিতে, সেই জন্য। তো এখন মানে আমি পুজোটা দিয়ে দিই, তো তোমাদেরকে জিনিসটা হচ্ছে দেখাবো। তো তোমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা পুজো দেওয়া হচ্ছে আমার হয়ে গেল, তো চলো তোমাদেরকে সেই জিনিসটা হচ্ছে দেখাই, যেটা হচ্ছে বললাম তোমাদেরকে হচ্ছে দেখাবো। তো জিনিসটা হচ্ছে দেখো কি বলতো, তো জিনিসটা হচ্ছে দেখো কিনলাম কালকে আমি, যেটা সেটা হচ্ছে এখানে আছে। তো চলো তোমাদেরকে হচ্ছে দেখায়। তো প্রথমে হচ্ছে যে এই ছবিটা হচ্ছে কালে কিনে আনলাম, তো এটা হচ্ছে
কইরে দেখাচ্ছে না, এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর এবং হচ্ছে রাধা রানী, এবং এটা হচ্ছে মায়াপুরের যে বিগ্রহটা আছে, তো সেই হচ্ছে মায়াপুরের ঠাকুরটা। আমার তো মানে খুবই পছন্দ হলো দেখে, তো সেই জন্য হচ্ছে কিনলাম, ফটোটা কিনলাম শুধু, এটা পরে হচ্ছে মানে বাঁধিয়ে দেবো। আর যেটা কিনলাম তো সেটা হচ্ছে এটা, তো এইটা হচ্ছে কিনলাম ধূপকাঠি, যেটা হচ্ছে পাইনঅ্যাপেলের, এবং এটার মানে খুবই সেন্ট। তো আমি তো মানে খুলে শুনলাম, তো মানে খুবই সুন্দর সেন্ট বেরোচ্ছিলো, তো সেই জন্য হচ্ছে আমি কিনলাম। আর ফটোটাও দেখতে বেশ ভালো লাগছিলো, তো এই জিনিসটা মানে কিনে আনলাম। তো এটা যখন ঘরের মধ্যে যখন জ্বালাবো তখনই হচ্ছে বুঝতে পারবো তার সেন্টটা, মানে খুললাম তো এত সুন্দর সুন্দর মানে সেন্ট বেরোচ্ছিলো, মানে ছিল পাইনঅ্যাপেল ছিল, তারপর গোলাপের ছিল, চন্দনের ছিল, কিন্তু চন্দনের যেটা ছিল তো সেটা নেওয়ার মানে শখ ছিল, কিন্তু সেটা নিতে পারলাম না, কারণ সেটা মানে কোটোওয়ালা ছিল না, সেই জন্য। আর ওটার দামও মানে বেশি ছিল। তো এটাই মানে কিনে আনলাম, কালকে গিয়েছিলাম। তো প্রথমে যখন গিয়েছিলাম তখন মানে দুটো বই কিনেছিলাম, তো কালকে মানে লাস্ট দিন ছিল, সেই জন্য কালকে হচ্ছে আমি গেলাম, তো এই দুটো কিনে আনলাম। তো ছবিটা আমি এখানে রেখে দিলাম, তো দেখুন কত সুন্দর লাগছে ছবিটা। আর এখন মানে টাইম হয়ে গেছে, 3টে বাজতে লাগলো, তো 3টের সময় মানে ভাতটা খেয়ে নিই। এখন কি রান্না হয়েছে তো চলো তোমাদেরকে দেখায়। আর এখানে দেখুন শুধু এত লজ্জা পাচ্ছে, মানে স্নান টান করে না, এই জন্য লজ্জা পাচ্ছে এত। দেখুন বন্ধুরা একদম উঠছে না, মানে এত মানে কি আর বলবো, কে মানে পুরো ঘেস্টিয়ে চলে আসে। দেখুন বন্ধুরা কি অবস্থা, একদম দেখলে আসবেই না, একদম কি না কি করে দিছে একদম, এত কে নাটক, বাপরে ভগবান। তো চলো বন্ধুরা দেখি কি রান্না হয়েছে, এখন যাই, তো পরে দেখাবো তোমাকে, ঠিক আছে। তো 3টে বেজে গেছে এবং আজকে অনেকটা দেরি হয়ে গেল, মানে এখন তাহলে আমি খাবার মানে খেয়ে আমাকে সঙ্গে সঙ্গে হচ্ছে বেরিয়ে যেতে হবে, এখন টাইম না একদম। তো এটা আলু সোনা, এটা মানে সিম তরকারি হয়েছে, এটা পাঁপড়, আর এখানে আছে কি এটা মূলো ভাজা, ভাত আর ডাল আছে। তো তাড়াতাড়ি হচ্ছে খেয়ে নিই, প্রথমে আমাকে মানে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। তো ঠাকুরের মানে বাসনগুলো উঠিয়ে নিই, তারপর দিয়ে হচ্ছে খেয়ে নিই। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো দেখুন বন্ধুরা এখন দেখাচ্ছে মুখটা, বাপরে আছে অ্যাটিটিউড, স্নান না করে ঠান্ডাকালে স্নান না করে অ্যাটিটিউড, দেখে না বন্ধুরা, ডাক্তারে মানা করেছিল ওই জন্য। বাবার এই ডাক্তারে মানা করেছে। তো পা হাত তো ধোবে, কিন্তু পা হাতও ধয় না বন্ধুরা একদম, বাথরুমে এত লাইন আছে তো কি করব? বাবারে লাইন আছে বাথরুমের মধ্যে, দুটো পরিবার একদম। বাহ, দুটো পরিবার একসাথে থাকলে তো চলো বন্ধুরা এটা মানে উঠিয়ে নিই এবার, টাইম হয়ে গেছে, 3টে বেজে গেল। লাঞ্চ থালিতে এখানে আছে পাঁপড় আছে, ডাল ভাত আছে, আর আছে শিম আলু তরকারি। তো চলো তাড়াতাড়ি হচ্ছে খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে হচ্ছে আমি এখন উঠে গেলাম, তো ছাদে চলে এসেছি এবং টাইমও নাই, তো ছাদে একটু মানে হাঁটাচলা করে নিই, দিয়ে 5 মিনিট পরে হচ্ছে আমাকে আবার বেরিয়ে যেতে হবে। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায়, ঠিক আছে। তো চলো এখনকার জন্য হচ্ছে এতটাই, এবং কালকে মানে মেলা আছে, পৌষ মেলা, মানে কালকে পৌষ মেলা শেষ, কালকে শেষ মেলা আছে। তো দেখি কেউ যাবে কি যাবে না, দিদিকে বলতে হবে দেখি, কারণ এই বছরে হচ্ছে মেলা যাওয়া হয়নি পৌষ মেলা, এবং কালকে যদি যাই মেলা তাও সেটার হচ্ছে ব্লগ বানাবো অবশ্যই, এবং তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করবো। তো এখনকার জন্য হচ্ছে এতটাই, আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। তো মা দেখুন চলে এসছে, এখন সব কাপড় টাপড় নিয়ে চলে এসছে, মিলবে এখন। এতক্ষণে স্নান করে উঠলা তুমি? হ্যাঁ, তো গরমকাল আসলে তখন কোনো মানে অসুবিধা হবে না, ঠান্ডাকালে স্নান টান করা হচ্ছে মানে এই সময় স্নান করাটা একদম ভালো নয়। তো শুধু দেখুন যে সোয়েটারগুলো শুধু শুকছে, আর মা এখন সব কাপড় মেলে। তার যে ফুল ফুটেছে পার্পল হার্ট, কত সুন্দর লাগছে দেখুন ফুল গাছটা, মানে এটা আমি একজনের মানে লাগিয়েছিল গাছটা, তো সেখান থেকে আমি একটা ডাল ভেঙে এনেছিলাম, তো সেখান থেকে দেখুন যে কত বড় হয়ে গেছে পার্পল হার্টটা। তো এত বড় গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরও মানে কয়েক মাস পর দেখবেন পুরো পাতা একদম খালি হয়ে যাবে, মানে পাতা সব ঝরে পড়ে যাবে নিচের মধ্যে, আর পুরো গাছ থাকবে, তবে আবার নতুন নতুন হচ্ছে পাতা হবে। তো সেটা হচ্ছে মানে মার্চ মাসের দিকে মানে সেটা হচ্ছে হয়। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা যদি দেখো আমার ভিডিও করে তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবে। তো মা দেখুন কাপড় মেজে। তো চলো বন্ধুরা নিচে যাওয়া যাক। তো এখান থেকে নিয়ে আমার জুতো, শু। তো এটা হচ্ছে আমার সাইকেল, তো এই সাইকেল করে হচ্ছে মানে সব জায়গায় আমি যাওয়া আসা করি, এবং সাইকেল চালাতে ভালো লাগে সেই জন্য। তো চলো যাওয়া যাক এবার।
এখানে দেখুন কুকুরগুলো সব বসে আছে, ধর ঘুমিয়ে আছে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মন্দির। বন্ধুরা পড়ানো তো হচ্ছে আমার হয়ে গেল। তো এখন যাচ্ছিলাম যে মানে ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু, তো ভাবলাম একটু সিঙ্গাড়া কিনে নিই। তো সিঙ্গাড়াটা কিনে নিয়েছে, বাড়িতে যাই। তো বাড়িতে একটু সিঙ্গাড়া মুড়ি খাবো, কারণ মুড়ি কিনেছিলাম আজকে, সেই জন্য। তো চলো যাই বাড়িতে। তো বন্ধুরা এখন হয়ে গেছে কটা বাজে, এখন দেখতে পাচ্ছেন 7টা বাজতে চললো। তো আমার মানে চলে এলাম এখন টিউশন পড়িয়ে। তো এখানে দেখুন যে আমি সন্ধ্যে বন্ধু সব দেখে দিলাম। তো এখানে দেখুন বসে বসে ফোন দেখছে, আর মা এখানে দেখেন যে দাঁত আসছে মাজন দিয়ে। তো মা এখন মানে দাঁত মাজছে। তো মা এই মাজনটা দিয়ে দাঁত মাজলে মাথা ব্যথা করবে, তাই না? হ্যাঁ। আর এই শুধু হয় যে কি বলে সাইড ডালালি যাকে বলে। চাটা বানাও, যে চাটা বানাও, পারবা একেবারে। তো এটা এনেছে, সরি এটা হচ্ছে এনে দিয়েছে একে। দেখে দেখুন খেয়ে খেয়ে পুরো শেষ করে দিয়েছে। তো এখন মানে দিদি এখনো আসেনি, তো দিদি আসবে। তো দিদি রান্না বান্না করবে। তো কি রান্না করবে আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? নাকি আমাদের রাত্রেবেলা কি রান্না হবে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন মানে চা বানাবে। তো চাটা হচ্ছে বানাবে, তখন হচ্ছে চাটা হচ্ছে আমরা খাবো এখন। তো মা এখন মানে দাঁত মাজে। তো মায়ের দাঁত মাজা হলে তো এই চলে যাবে নিজের চা বানাতে, ঠিক আছে? তো আমি এখন মানে একটু বক্সটা অন করলাম, মানে এখন গান শুনবো, একটু মুড ভালো লাগছে না এই জন্য। তো চলো বন্ধুরা এখন মানে বসি একটু। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে, যখন দিদি আসবে তখন। যাও মা, দাঁতটা ধুয়ে নাও, ঠিক আছে? দুটো বাঁচলে না, বল না দুটো বাঁচলে। কাদেরকে বলবো? হ্যাঁ আমি কেন বলতে পারেন স্যার, ঠিক একদম ঠান্ডা লাগছে বুঝিয়ে। ঠান্ডা গায়ে জ্বর চলে এসছে, ছাদে কাগজ আছে, কাগজ দিয়ে আগুন তাপো যাও। খুবই ঠান্ডা। মা চাটা বানাতে বলো। বানাবে পরে তার এত গায়ে জ্বর চলে আসে না আমার। আমি একটু গান শোনা বলে দিলাম, ঠিক আছে? প্লিজ তাহলে ওই ঘরে চলে যাও, ওই ঘরে বাবা উঠে গেছে। গান শুনতে শোন না, আমি হোম থিয়েটারে শুনবো। সোনিয়া সব থেকে সোনিয়া দাঁড়া। মা প্লিজ একটু ওই ঘরে চলে যাও। তাহলে আমি কি নেবো এবার? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মা এখানে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে, আর মা জানেই না যে মা নাক ডাকছে। মা নাক ডাকো না একদম বলতেছি। মানে এত গভীর ঘুম হয়ে যায় যে নাক ডাকে সেটাও বুঝতে পারে না। এদিকে আমাদের রাতেবেলা ঘুম মানে কি আর বলবো, যে পাশে ঘুমায় সেই বিরক্ত খেয়ে যায় তখন। তো দুপুরবেলা যখন বাবা বাজার থেকে আসলো তখন বাবা একটা জিনিস এনেছিল। তো চলো জিনিসটা তোমাদের এখন দেখাবো কি এনেছিল। আমি তখন দেখলাম, তো তখন আমি বুঝতে পারিনি, আমি ভুলে গেছিলাম। তো এখন মানে যেহেতু দিদি খাচ্ছিল তো সেই জন্য আমার মনে পড়লো। তো চলো তোমাদেরকে দেখায় কি হয়েছিল। তো সেই জিনিসটা হচ্ছে এখানটা করে আছে। তো দেখতে পাচ্ছ এই জিনিসটা, তো এটা কি তোমরা কি জানো এটা কি? এটা হচ্ছে, এটাকে বলে খাজা বলে, এটাকে তিলের খাজা। এটা আর দেখে দেবে কেমন করতে লাগলো, দেখতে লাগলো। সোনিয়া তো খেয়ে নিচ্ছে, তো এখন আমাকে একটা রেখে দিচ্ছে। তো এটা আমি খাবো। আর ছোটোবেলায় মানে এটা আমাদের এখানে অনেক আসতো আগে, কিন্তু এখন তো প্রায় দেখতে পাই না এটাকে। তো ভেঙে দিই এখান থেকে। তো দেখুন বন্ধুরা পুরোটাই গুড়ি গুড়ি গেলো, খাবো কি করে বলো তো? মাথা রঙে রাখতো। দারুণ লাগে খেতে একদম। এখন দেখো চা নিয়ে চলে গেলো। আর দেখো কত বদমাশি করছে এখন, সে ভগবান। দেখো বন্ধুরা কালো কালো চা চলে এসতাম দরে। আমার লাল চা খায় না, আসলে লাল চা খাওয়া ভালো না, জন্য কালো চা খায়। তোর নাক কেন ডাকছো? হ্যাঁ তুমি তো নাক কেন ডাকো? তুমি তো, আমি সবাইকে দেখালাম ভিডিওতে, দেখবার পরে ভিডিওতে। আগে চাটা বাবুকে দিয়ে আসবো, ওই ঘরে যে বসে চাটা খাবো। আমি এখানে খেতে এখন গরম আছে তো এই জন্য। धूप में जलते हुए तन को छा, এটা খাজা। খাজা ছিল এখন তো প্রায় আছে। এত মিষ্টি খেতে মা, খেতে কিন্তু ভালো লাগছে। দিদির ওটা দেখুন যে দুটো বিস্কুট পেয়েছি, আমার তো ভালো লাগছে খেতে। এবার দে। रूठे बच्चों की हंसी जैसे फुसलाने से। কারণ কি কোনো কথাই থাকে না, কেমন সব ঘর আমাদের।
কথা বলার লেগে বাবা রে কথা বলার লোক দেয়। ওই কথা বলার মতন সেরকম মানুষ দরকার। ওই দে ওই কথা বলো না কেন? হ্যাঁ বিস্কুট দেখলাম মানে বিস্কুটই অর্ধেকটা চা আমার খেয়ে এলো প্রত্যেকে। ঠিক আছে এইভাবে ঠিক আছে। দেখুন বন্ধুরা মানে সব সময় এদের মুখগুলো এরকমই থাকে, মানে দেখে লাগে না এনার্জি আছে কি কথা আছে, কিচ্ছু নাই। এ হয় যদি আরে क्या কি অবস্থা দেখো আপনি আফটার বিপর দেখো মানে এত তো জানি মনে হয় এত কথা বলবো। যখন এর শ্বশুর বাড়িতে গেছিলাম মানে এত শান্ত, মানে শাড়ি পরে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েটা। এ কালকে তুই মেলা যাবি না? নিয়ে যাবে না ভগবান যাবি কিনা সেটা বল। পয়সাই মেলা গেলে দিদির কাছে টাকা বেড়ে যায়, মানে দিদি এত টাকা ব্যয় করে কি বুঝতে না। কিছু খাবো আমি টাকা দিচ্ছি, কিছু খাবো আমি টাকা দিচ্ছি। কি রে কখন যাবি? হ্যাঁ তুই কখন যাবি? আমি সেই 4টের দিকে যাবে, অত ঠান্ডা তো নিতে পারবো না। হ্যাঁ দিদি সোনিয়ার জন্য আছে ঘড়ি কিনে এনে দিয়েছে, আর সোনিয়ার কথা স্মাইল দেখো বাবা রে। ওই দেখো কেমন ঘড়ি দেখাও একটু। তো দেখুন বন্ধুরা একটা অ্যাস্থেটিক লুক দিচ্ছে, এগুলো ক্লাসিক্যাল ঘড়ি এগুলো। এরকম ঘড়ি বাবারও আছে, দুটোই তো একই, দুটো মডেল আলাদা আছে। শখ করে কিনে দিয়েছে একদম বেশি। তো বন্ধুরা একটা বড় প্র্যাঙ্ক হয়ে গেল। তো দিদি বললো প্রথমে এটা মানে আমি ভাবলাম যে দিদি সোনিয়ার জন্য কিনে এনে দিয়েছে, কিন্তু এখন দিদি বলছে এটা ওর জন্মদিনে ওকে গিফট করেছে ওর ফ্রেন্ডরা। কি অবস্থা, সোনিয়ার পুরো মনটাই ভেঙে গেল একদম। সরি সোনিয়া, সরি আমি দিদি হয়তো সরি সোনি। ধরো তোমার জন্মদিনে কি দিদি ভাবছে যে এই জ্যাকেটটা পরে বলছে মেলা যাবে দেখুন, আছে দেখ এবং উল্টো জ্যাকেট পরে নিজে কি অবস্থা, কোনটা সোজা রেনকোট লাগছে দেখে। এখন রাত 11টা বাজতে লেগেছি এবং এই রাতে দেখুন এখন আমি হচ্ছে খাবো, এবং আজকেকার রাতে বেলা আমাদের খাবার হয়েছে যেটা দিনের বেলা হয়েছিল, তো সেটাই হচ্ছে মানে অনেকটা বেঁচে ছিল, তো সেই জন্য সেটাকে গরম করে হচ্ছে এখন আমরা খাচ্ছি। তো বন্ধুরা আজকের জন্য এতটাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকের ভিডিওর সাথে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই শুভরাত্রি।